এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে, এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 ঘরে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। গোবিন্দপুর আমি কি অন্য কি হাসছো কেন? আমি তোমাকে দেখে হাসি পাচ্ছি। পাইকারি গড়ি পাইকারি গজল না, আমি তোমাকে দেখে হাসছি। আমি সারাদিন এই ধরো আপনারা বিচার করেন, আমার মানে সারাদিন হাট করেছি, করে একে গাড়ি চালিয়ে বয়ে বয়ে নিয়ে এসেছি। আবার কাল আমি এই যাবো, এগিয়ে ঘুমোবে, আমি তো হাটে চলে যাব। কিন্তু আমি চিন্তা করছি সেই আমার পিছনে বসে বসে ঘুমোতে ঘুমোতে যাবো, আমাকে ধরে। ওই কারণে তোমাকে দেখে আমার হাসি পাচ্ছে। তুমি সারা জীবন এই করে কেটিয়ে দিচ্ছ। তুমি ঘুমানোর আমার ওষুধ খাইয়ে দিয়েছো, তাই ঘুমাবো না। এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে, দেখো দেখো গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। এত সুন্দর অনুষ্ঠান আমরা সবাই পরিচালনা করেছে। এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে, দেখো দেখো গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, ওগো এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। টাকা দেখে বন্ধ হয়ে গেছে, ভয়। এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে, দেখো দেখো গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। দেখো দেখো গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। দেখো দেখো এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। এই কমিটির সদস্যরা সত্যি নবীর দিবানা। এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। এরা সচ্চা মুসলমান মুসলমান মুসলমান, ওগো এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। বালা বিপদ সরে যাবে, বালা বিপদ সরে যাবে, করলে নবীর গুণগান। বালা বিপদ সরে যাবে, করলে নবীর গুণগান। এই পাড়ার উপর এই কমিটির উপর খোদার মাদাদ রয়েছে। এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। এই গজল শুনে কত টাকা দিয়েছে? 20 টাকা, 20 করে 40। এই গজল শুনে 40 টাকা দিয়েছে। আর এই অনুষ্ঠান আমরা সবাই পরিচালনা করেছে। এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। এই গোবিন্দপুর নূরের সাজে সেজেছে। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। দেখি আয় একবার সোনার মদিনা। কসম খোদার ভোলা যাবে না। দেখি আয় একবার সোনার মদিনা।
কসম খোদার ভোলা যাবে না। আমরা তো আমাদের দেশকে ভালোবাসি, কেন নিজের দেশকে ভালোবাসতেই হবে, কিন্তু আল্লাহ পাক বলছেন তার সবচেয়ে প্রিয় দেশ আরব, তার প্রিয় ভাষা হলো আরবি, তার প্রিয় পয়গম্বর হলো আমার আপনার নবী। তো বলছে শুনুন, আল্লাহ বলে আমার হাবিবের দেশ সব দেশের থেকে ভালো, মদিনাতে যে গিয়েছে, মদিনাতে যে গিয়েছে তার গুনাহ মুছে গেল, সে খুশকিসমত যে করল জিয়ারাত, যে করল জিয়ারাত, সে খুশকিসমত নবীজির রওজায় রে ঝরে যায়, পাক রওজায় রহমতের ওই ঝরনা, ও গো ঝরে যায় পাক রওজায় রহমতের ওই ঝরনা, দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না, দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। আল্লাহ পাক মদিনার মাটিকে এত সম্মান দিয়েছেন, কোন ব্যক্তি যদি মদিনায় গিয়ে মারা যায় সেই ব্যক্তি কত বড় ভাগ্যবান, সেই ব্যক্তি তার কিসমতে আল্লাহ পাক কি লিখে রেখেছেন বলছে শুনুন, গিয়ে মদিনায় যদি কেউ মারা যায়, গিয়ে মদিনায় যদি কেউ মারা যায়, সে জান্নাতি হয়ে যায়। কেন? মদিনার মাটি এত রহমতি, মদিনার মাটি এত রহমতি, শান্তির বাতাস বয়ে যায়। কেন? ফুলের কাননে পাখিদের গুঞ্জনে, ফুলের কাননে পাখিদের গুঞ্জনে নবীর দরুদ শোনা যায় রে, ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না, ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না, দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না, দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছেন, শিক্ষার জন্য যদি চীন দেশে যেতে হয় তো সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করো। কেন? শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, শিক্ষা আমাদের করতেই হবে, তবেই আমরা কোনটা হালাল কোনটা হারাম আমরা বুঝতে পারবো, কোনটা খারাপ কোনটা ভালো আমরা বুঝতে পারবো। আর যদি আমরা আমাদের মধ্যে শিক্ষা না থাকে তাহলে যারা শিক্ষিত মানুষ যেটা বলবে সেটা আমাদের মেনে নিতে হবে, সে ভুল বললো না সঠিক বললো আমাদের বোঝার ক্ষমতা নেই। তো বলছে শুনুন, কবি মিসাল দিচ্ছেন, আপেল গাছের ডালে মিঠা আপেল ফলে, নিমের গাছে ফলে তিতা নিম, আর ডুমুর গাছে কবু ফলে না আম,
কভু ফলে না আঙ্গুর, ওই সজনা গাছে কভু ফলে না শিম। আর বাঁশের কঞ্চিতে থাকে না মিষ্টি, ওই বাঁশের কঞ্চিতে থাকে না মিষ্টি, ওই আখ গাছের সমান রে। বলে ইয়াসিন ও মুমিন তোরা শিক্ষা হাসিল করনা, বলে ইয়াসিন ও মুমিন তোরা শিক্ষা হাসিল করনা। আর দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না, ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। দেখি আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখি আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। শুনে এবার আপনার সামনে সেই আমার মায়েদের ফরমাইশ গজলটি শোনাবো। তার আগে একদম নতুন গজল আপনাদের সামনে ছোট্ট করে একটি গজল শোনাই। এই গজলটি এখনো গাওয়া হয়নি কোথাও, আপনাদের এখানে গাইব। শুনি যখন ওই আজান বলছে মুয়াজ্জিন, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ। যখন শুনি ওই আজান বলছে মুয়াজ্জিন, যখন শুনি ওই আজান বলছে মুয়াজ্জিন, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ। বলেন দয়ার নবী যা চাও সবই পেয়ে যাবে, পাঞ্জে গানার নামাজ ওগো সবাই পড়ে নেবে। বলেন দয়ার নবী যা চাও সবই পেয়ে যাবে, পাঞ্জে গানার নামাজ ওগো সবাই পড়ে নেবে। পড়লে নামাজ হয় গো খুশি আল্লাহ রহমান, পড়লে নামাজ হয় গো খুশি আল্লাহ রহমান। মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ। যখন শুনি ওই আজান বলছে মুয়াজ্জিন, শুনি ওই আজান বলছে মুয়াজ্জিন, মসজিদেতে ওগো মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ। মেহশারে সবাইকে ডেকে বলবে রাব্বানা, কি করেছো দুনিয়াতে আজ হিসাব দেখাও না। মেহশারে সবাইকে ডেকে বলবে রাব্বানা, কি করেছো দুনিয়াতে আজ হিসাব দেখাও না। যাদের আমল ভালো পাবে জান্নাতে স্থান, যাদের আমল ভালো পাবে জান্নাতে স্থান। মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ।
বলছে কোরআন এই কথা কেউ ভুলে যেও না, বলছে কোরআন এই কথা কেউ ভুলে যেও না, লোভের বশে ভ্রান্ত পথে চলে যেও না। বলছে কোরআন এই কথা কেউ ভুলে যেও না, লোভের বশে ভ্রান্ত পথে চলে যেও না। ইয়াসিন বলে নয় কো সহজ বাঁচানো ঈমান, কবি বলছেন ইয়াসিন বলে নয় কো সহজ বাঁচানো ঈমান, ইয়াসিন বলে নয় কো সহজ বাঁচানো ঈমান। মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ। যখন শুনি ওই আজান বলছে মুয়াজ্জান, শুনি ওই আজান বলছে মুয়াজ্জান। মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ, মসজিদেতে চলে এসো পাবে পরিত্রাণ। আমার আপনার নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারিফ বলছে শুনুন। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। এই গজলটি আমার জীবনের একটা বিখ্যাত গজল। আমার দুটো গজল খুব ফেমাস, তার মধ্যে এটা একটি। তো কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন। যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন। ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। আর কি বলে? পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব। কেন? আমার দয়ার নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না, তিনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। তো মা আমিনা তিনি চিন্তা করছেন, আর সেই সময় আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন। হুর ফেরেশতারা বলছে সবাই, হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে। মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে, মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে। মোরা আপন ভেবে গোপন কথা, মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে। মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে, মোরেও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে। মাগো তোর মানিক হাসে যখন, হুর ফেরেশতারা মা আমিনাকে বলছেন মাগো তোর মানিক হাসে যখন, আল্লাহ ও হাসে ঠিক তখন। মাগো তোর মানিক হাসে যখন, আল্লাহ ও হাসে ঠিক তখন। তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়, তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়। তারপরে শুনুন, একদিন আমার দয়ার রাসূল হযরতে বিলালকে ডেকে বললেন, বিলাল তুমি আজকে আবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন?
এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন আর কি করছেন শুনুন। এই গজলের মধ্যে আজান আছে, আপনারা ওয়াক্তের আজান ভাববেন না। কাবার ছাদের উপরে, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব। কেন, আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দিই, কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আজান দেব। হযরত বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন আর কি করছেন, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হাজিরাতে বেলাল, তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়, তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলাল তিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কে বেলা, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কে বেলা, মোর কে বেলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়, মোর কে বেলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়। আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়, যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন, যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন, ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে তেনুকা।
এবার পরবর্তী শিল্পী আপনাদের সামনে আসবেন, আমাদের হুজাইফা আসবে। তো তার আগে আমাদের এমডি আলম এখনো পর্যন্ত সে গায়নি, তো আলমের কণ্ঠে আপনারা একটি ছোট্ট গজল শুনুন, তারপরে হুজাইফা আসবে, কিছু গজল আপনাদের সামনে পরিবেশন করে শোনাবেন, তারপর আবার মুস্তাকিম ভাই আসবে। এখন আসছেন এমডি আলম। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। पवित्र नात रसूल हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ছোট করে পরিবেশন করে শোনাবো, আপনারা ধীরে স্থির বসুন। না যায় তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। सिद्दीक फारूक उस्मान हैदर चारजन सहाबा सबसे बेहतर, सिद्दीक फारूक उस्मान हैदर चारजन सहाबा सबसे बेहतर। তাদের দিলেতে আছে আল্লাহর পয়গম্বর, তাদের দিলেতে আছে আল্লাহর পয়গম্বর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারে আশায় মোরা আছি, দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারে আশায় মোরা আছি। দু চোখ জুড়ে দেখিব পয়গম্বর, দু চোখ জুড়ে দেখিব পয়গম্বর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগুক তীর তলবার আঘাত, তারপর থাকবে মোর নবীজির সালাত, লাগবে লাগুক তীর তলবার আঘাত, তারপর থাকবে মোর নবীজির সালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মরছে কত আর জ্বলছে কত কোরআন, ভেবো না ভয় পেয়ে গেছে মুসলমান, মরছে কত আর জ্বলছে কত কোরআন, ভেবো না ভয় পেয়ে গেছে মুসলমান। যখন ওমরের মতো কেউ ধরবে তলোয়ার, যখন ওমরের মতো কেউ ধরবে তলোয়ার, ও পাপী শুনে রাগ করে দেবে ছারকার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এখন আপনাদের সামনে আসছেন পশ্চিম বাংলার বিখ্যাত শিল্পী এমডি হুজাইফা, তার সুমধুর কণ্ঠে আপনারা গজল শুনুন। যে গীত পরিবেশনের আমাদের এমডি আলমের কণ্ঠ থেকে কি ঠিক আছে মুছে আমাদের কয়েকটি গজল আমার কাছে ফরমাইশ করেছে মেয়েদের তরফ থেকে,
নারী জগতের জান রে, নারী আধা ইমান রে। এবং তুমি আদি কমিটির তরফ থেকে তুমি আদি তুমি অন্ত, এবং শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, এবং গোবিন্দপুর আমরা সবাই কয়েকটি গজল পরিবেশন করে শোনাবো। তো ইতিপূর্বে বিভিন্ন ধরনের গজল আপনারা শুনেছেন। তো এখন আমি আমার মা বোনদের ফরমাইশ নারীদের উদ্দেশ্য করে, এই দুনিয়াতে আমরা জানি এবং সবাই বুঝি, কিন্তু বুঝেও কেউ বুঝি না। আল্লাহ পাক নারীকে অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছে। আমার নবী আসার আগে এই দুনিয়াতে, আমার নবী আসার আগে নারীদের প্রতি বড় অত্যাচার করা হতো। ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েদেরকে পুঁতে মেরে ফেলা হতো বালিতে। তখন এই রকম রীতি রেওয়াজ ছিল আরবের বুকে। কেন মারা হতো আমরা কোনোদিন ভাবি না। মারা হতো এই কারণে যে তখন একটা পুরুষ একটা বেটা ছেলে অনেক মহিলা মানে অনেক নারীদের সঙ্গে বিয়ে শাদী করতে পারত, ওই দাসী করে রাখতো। এবং কোনো বাপ যদি সে সম্মানী ব্যক্তি হয়, চাইবে আমার মেয়ে অন্যজনের দাসী হয়ে থাকবে না, তাহলে নিজের সম্মানটা চলে যাবে। উনি অন্যজনের মেয়েদের মানে অন্য মহিলাদেরকে দাসী করে রাখবে, কিন্তু ওনার মেয়ে কেন সম্মান একটা চলে যাবে। তাহলে কি হবে, ছোটবেলায় বাচ্চাদেরকে পুঁতে মেরে ফেলা হতো, বিভিন্ন ধরনের কৌশল করে মেরে ফেলা হতো। মহিলাদেরকে সম্মান দেওয়া হতো না। কোনো মেয়ের স্বামী মারা গেলে তাকে জ্বলন্ত চিতায় তাকে পুড়িয়ে মেরে ফেলা হতো শ্বশুর বাড়ির লোকজন। কিন্তু তো এই নারীদেরকে অত্যাচার করা হতো। আর সেই সম্পর্কে এই নারীদের উদ্দেশ্য করে এখন আমরা অনেক মানুষ এই দুনিয়াতে আছি, আমরা এই নারীদের প্রতি অত্যাচার করি, মারধর করি। কিন্তু বিনা অন্যায় তুমি যদি মারধর করো, আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু আছে। একটা সামান্য কেউ চুরি করছে, ক্যামেরায় ধরা পড়ে যাচ্ছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সবাই যাররা যাররা হিসাব হবে। তুমি পাপ করছো, আমি হুজাইফা, আমি যদি পাপ করি আল্লাহ আমাকে ছেড়ে দেবে না, আমার হিসাব সেখানে তোলা হবে। এবং যে যেমন ভাবে পাপ করবে তাকে সেইভাবে এই দুনিয়াতে এই নারীদের কি সম্মান কি ইজ্জত আমার নবী আসার পরে সেই সম্পর্কে লিখছে। দেখুন, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়ার নবীজি, করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে। নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেব না, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেব না। কেন, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। নারী যদি হয় মূর্খ, পিছিয়ে যাবে সমাজ। পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত। বলে
বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, নারী জগতের জান রে। এই দুনিয়াতে আমাদের বিশেষ করে মুসলিম সমাজে এই দুনিয়াতে অন্যান্য ধর্ম আছে, তাদের কি হয় কি হবে আমাদের দেখে কাজ নেই, কিন্তু আমরা মুসলমান ঘরেতে এই দুনিয়াতে আমার নবীর রীতি নীতি এই দুনিয়াতে যা বলে গেছে আমরা যদি সেই মতে চলি আমাদের এই দুনিয়াতে কষ্ট আসবে না। দুনিয়াতে আমরা এই বিয়ে শাদীর প্রতি নারীর প্রতি অত্যাচার করা হয়, বিয়ে শাদীর পরে অনেক সময় কি বলে যে বিয়ে শাদী হলো অন্য যে ওই বৌমা এলো আর ঘরে ঝামেলা শুরু হয়ে গেল, কিন্তু আর আমাদের ঘরের মেয়েদের যখন বিয়ে হয় শ্বশুর বাড়ি গিয়ে যদি কষ্ট পায় না, বাপের মনটা কাঁদে, মায়ের মনটা সবসময় কাঁদতে থাকে আমার মেয়েটা কার বাড়িতে গিয়ে পড়লো, কতই না কষ্ট হয়। আমি ভাই আমার মনেতে কষ্ট হবে, আমার বোনটাকে এত কষ্ট করে এত কিছু করে লালন পালন করে মানুষ করলাম, এত খরচ করলাম ওর পিছনে, কিন্তু আজকে শ্বশুর বাড়ি গিয়ে এর কথা শুনছে, ওর মার খাচ্ছে। তুমি চিন্তা করা, এই দুনিয়াতে আমাদের চিন্তা করা দরকার। আজকে আমার বোন, আমার মেয়ে, আমার সন্তান, আমার পিসি এই দুনিয়াতে যখন অন্য জনের বাড়িতে গিয়ে কষ্ট পায় আমাদের মনটা ছটফট করে, মা বাপের মনটা কাঁদে। তাহলে তোমার ঘরে যদি কোনো মেয়ে এই দুনিয়াতে জ্বালা যন্ত্রণা দাও, তুমি কারোর পরের মেয়েকে, তারও আব্বা মা এই দুনিয়াতে ভাই বোন সব কিছু আছে, তাদেরও মনটা কাঁদে। কোনোদিন ভাবো না? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। শেষ কথা, এই দুনিয়াতে আমরা ইনসান, আমরা মানুষ, আমরা জানি আমার মা বাপের পায়ের তলায় এই সন্তানের জান্নাত। মা বাপকে তুমি যদি খেদমত করো, মা বাপকে রাজি করো, আল্লাহর দরবারে এই মা বাপের দোয়ায় তোমার জান্নাতের রাস্তা সঠিক হয়ে যাবে, জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে। আর এই বাপ মা হলো তোমার জান্নাতে, বাপ মা হলো জাহান্নাম। তুমি যদি কষ্ট দাও আল্লাহ তোমাকে জাহান্নামের রাস্তাটা সোজা করে দেবে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমি পুরুষ, আমি বেটা ছেলে, আমি হুজাইফা, আমার মা যতদিন বেঁচে থাকবে আমি যদি তার খেদমত করে করে মাকে রাজি করতে পারি, মা দোয়া করে আমার জন্য, এই দুনিয়াতে জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে। কিন্তু একটা নারী কতদিন, আমি সারা জীবন করতে পারবো আমার মা যতদিন বেঁচে থাকবে, কিন্তু একটা নারী কতদিন করতে পারবে? 16 বছর, 17 বছর, 18 বছর, 20 বছর, তারপর বিয়ে হয়ে যাবে। তার জন্য কি অফার নেই? আল্লাহ সব রাস্তা সোজা রেখেছে। আল্লাহ বান্দাদেরকে, একটা মা সন্তানকে যতটা ভালোবাসে 70 গুণ বেশি আল্লাহ সেই বান্দাদের ভালোবাসে, বান্দা বান্দিকে। আল্লাহ এদের জন্য সকলের রাস্তা সোজা করে রেখেছে। আমি হুজাইফা, আমি পুরুষ বেটা ছেলে, আমার মায়ের খেদমত করতে পারবো, কিন্তু যেই নারীটার বিয়ে হয়ে যাবে তার জন্য বিকল্প রাস্তা আছে। এই দুনিয়াতে তোমার স্বামী বিয়ের পরে তোমার স্বামীকে ওই রকম রাজি খুশি করো, তুমি স্বামীর খেদমত করো, স্বামীকে তুমি উচ্চ স্বরে কথা বলো। এই দুনিয়াতে তুমি ওই স্বামীর খেদমত করলে স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম হয়ে দাঁড়াবে। কেন? এই স্বামীকে তুমি যদি খেদমত করে রাজি করতে পারো, স্বামী যদি তোমার জন্য দোয়া করে, এই দুনিয়া কাল কিয়ামতের ময়দানে তোমাকে এই স্বামীর জন্য জান্নাতে দেওয়া হবে। তাহলে মায়ের খেদমত করতে পারো না তো কি হয়েছে? তোমার জন্য স্বামী এই দুনিয়াতে আল্লাহ আর একটা রাস্তা খুলে রেখেছে। কিন্তু এখন ডিজিটাল যুগ, এখন এই আমরা ইয়ং জেনারেশন বরবাদ হওয়ার পিছনে সব থেকে বড় কারণ হলো ছোট ছোট রিলস ভিডিও।
আমরা ইনস্টাগ্রামে ফেসবুকে এই ওই বেদিনদের যেটা তাদের কৌশল, ইহুদিদের কৌশল, যে কেমন করে শুরু থেকে আমাদের মুসলমানদের ভিতরে কিছু কিছু জিনিস ঢুকিয়ে দেবে, এতে আমাদের ঈমান চলে যাবে। এই ছোট ছোট রিলস ভিডিও দেখে নারীর ক্ষমতা, নারীর অধিকার, নারীর এই নারীর ওই, আমরা এই করে 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 ভিতরে কালো করে ফেলছি। আগেকারের স্বামীরা যদি বাইরে থেকে কাজ করে আসতো, তাকে গামছা দেওয়া হতো, সামনে পানির ওই মগ দেওয়া হতো, হাওয়া করতো। এখন ডিজিটাল যুগ, ওই রিলস দেখে দেখে আমরা পুক্ত হয়ে যাচ্ছি, মানে আমরা ডিজিটাল আর চেঞ্জ হয়ে যাচ্ছি। তাহলে কি হবে, আমাদের স্বামীরা যদি কোথাও যাওয়ার সময় বা কোনো জায়গা থেকে এসে বলে, হ্যাঁ গো এই জিনিসটা দেখা পাইনি, কোথায় গেল, তুমি জোরে জোরে কথা বলে, কেন তোমার হাত নেই, তোমার চোখ নেই, দেখা পাও না, পাটা কি খোড়া হয়ে গেছে, একটুখানি চলে চলে গিয়ে ওইটা নিলে তোমার কি কষ্ট হয়? বলো নারী, কোনো কষ্ট নেই। যখন যাবে ভিতরে, যখন পড়বে, তখন মনে করবে, হ্যাঁ আল্লাহকে আমাকে একবার সুযোগ দাও, আমার স্বামীর পায়ে ধরে পড়ে থাকবো, পড়ে থাকবো। যখন যাবে ভিতরে বুঝতে পারবে, তুমি চেঁচাও স্বামীকে ওই পরেদের জাল ফেলাতে, সেই জালেতে তুমি পড়ে এই দুনিয়াতে তুমি নিজেকে মডেল, এই দুনিয়াতে তুমি অন্যরকম চিন্তা ভাবনা করো। নারীর অধিকার না, আল্লাহ যতটুকু তোমাকে স্বাধীনতা দিয়েছে তোমাকে ততটুকু থাকতে হবে, ইসলাম শরিয়াতকেও মেনে চলতে হবে। তুমি মনে করবে সবাইয়ের মতো আমরাও চলাফেরা করব না, আমরা মুসলমান, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, এক নবীকে মানি, যেই নবীর বেটি মা ফাতেমা, যিনি ওই রাত্রে, আমরা চিন্তা করি বোরকা পরে যদি ছবি পোস্ট করা, যদি অনেকজনের বোরকা পরে বলে পর্দা করে আমি ছবি পোস্ট করছি। মা ফাতেমা যেখান থেকে হেঁটে যেতেন, সেখানে প্রথম আমার নবী পা দিতেন, আবার ওইখানে তিনি পা দিতেন, টানার পরে তানার স্বামী হযরতে আলী সেখানে পা দিয়ে পায়ের ছাপ টানা যেন বোঝা যায়, তানারা এই করতেন। আর আপনারা এখানে দুনিয়াতে সমান সমান অধিকার চান। কবি ছন্দের মাধ্যমে আল্লাহ সবকে বুঝদান করুক এই দুনিয়াতে। শেষ কথায় কবির মনের ফারিয়াদ আরো কি লিখছে দেখো, মা বোনেদের কাছে করি আমরা আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন। যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, মঈদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, মঈদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার। কেন? স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। এবার আরেকটি ফরমাইশ শুনছি সবার মুখে দিয়ে আসবে নবী দুনিয়াতে, তারপরে আমরা এই ক্লাবকে নিয়ে ওইদিকে ওইদিকে আরে ছবি তোলো তো একটা, ছেড়ে দেবে, নেটে ছেড়ে দেবে, ঠিক আছে? আমাদের ওইদিকে তো নেটে ছাড়া বলে, তোমাদের এখানে কি বলে? আমার হাত দেবে, কালকে তুমি ভাইরাল হয়ে যাবে, ঘোরানো টাকা। আমরা শুনছি সবার মুখেতে। আর এই গোবিন্দপুর আমরা সবাই আটা অন্য কালার হয়ে গেল, ও আটা ঘুরে ভেঙে গেছিল তাই তো, ওই কারণে আটা অন্য রং হয়ে গেছে, লাল হয়ে গেছে। ও মানে অন্যজনের আয়নে বসিয়ে দেবে, ঠিক আছে। এই পবিত্র ঈদ উপলক্ষ বিরাট, তাহলে ঠিকই গজল গেয়েছি, ঈদের গজল প্রথমে গেয়েছি। আমি ভাবলাম ঈদের না, ঈদের মেন আমাদের ডেটেই করেছে, ডেট ফাঁকা ছিল না সেই জন্য 18। ও আচ্ছা আচ্ছা, এই 18 বলছি, 27 তারিখ। যাই হোক, দাদাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কেন সত্যি বলতে আমাদের জন্য অনেক পিছিয়ে দিয়েছে এনারা, যেরকম কষ্ট করেছে, হ্যাঁ এনার জন্য আমরাও কম্প্রোমাইজ করেছি। হ্যাঁ, কেন আমাদের কি বলবো, বলা ঠিক না, আমাদের অন্য অনুষ্ঠান এইখানে শুধু ভাইদের জন্য বলি না, এক জায়গায় অনুষ্ঠান নিয়েছি, আবার অন্য জায়গায়
যাই হোক, আমরা সেই গজল পরিবেশন করে শোনাবো, শুনছি সবার মুখেতে। তারপরে এই ক্লাবকে নিয়ে আমরা কজন গিয়ে তারপরে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। 3:30 বাজে, আর আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন এই গরমেতে, এতক্ষণ যে বসে আছেন একটা না, কি বলবো, আল্লাহ ভালো করুক। তো আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানে পরিবেশন করে শোনাবো। আমার ইউটিউবার ভাইদের জন্য একটা একদম নতুন গজল বলি, কেন আমার ভাইরা অনেক দূর থেকে, কালকে ঘটিয়ারিতে মানে মিলন বাজারের ওইখানে আশেপাশে, সব তো ওই দিকেরই লোক, তো হ্যাঁ ওইখানে চলে যাবে কালকে। আজারকে একবার ফোন করে নেবে, ওইখানেই অনুষ্ঠান। তো একটা কলি আমি গেয়ে দিই, যারা যেতে পারবে না পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মা খাদিজা, হযরতে মা খাদিজা, যিনি মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করলেন, তো সেই আমার নবী দো জাহানের বাদশাহ তানাকে মা খাদিজা, তানাকে ওই আমার নবীর যে জুব্বা পরেছিলেন, জুব্বা পরতেন, সেই জুব্বা কাফন দেওয়া হয়েছিল। মা ফাতেমা গোসল দিয়েছিলেন হযরতে মা খাদিজাতুল কুবরাকে। তো সেই সম্পর্কে একটা ছন্দ আমি ছোট্ট করে শোনাবো, তারপরে ইনশাআল্লাহ আমরা শেষ গজল পরিবেশন করে শোনাবো। লিখছে, দেখুন। আমার নবী আল আরাবি আরশ পাকের আয়না, আমার নবী আল আরাবি আরশ পাকের আয়না, দয়া মায়া দয়া মায়া এমন নবী জোড়া পাওয়া যায় না। মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয়, মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয়, শত্রুকেও বুকে টেনে আপন করে নেয়। সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয়, সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয়। আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন, এই দুনিয়াতে আসলেন, আর আল্লাহ আমাদের ঘরে বাচ্চা কাচ্চা আসে, আমরা কতজন কত দাদি নানি কতজন কত কি খুশি করে দেখতে আসি। আমার নবী যদি যেদিন দুনিয়ার মধ্যে আসলেন, কিছুক্ষণের জন্য তিনি গায়েব হয়ে গেছিলেন দুনিয়াতে। এই দুনিয়াতে মা আমিনার ঘরেতে ছিলেন, কিন্তু কারা নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, কি ঘটনা হয়েছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই নূরের পুতুল আমার রাসূল জন্ম যখন হয়, মা ফাতেমার কোলে ছিল গায়েব হয়ে যায়। দাদা মুতালিব এদিক ওদিক খুঁজতে থাকে, হায় বলে সদ্য শিশু কোথায় গেল, বোঝা বড় দায়। জিবরিল আমিন মোর নবীকে কোলে নিয়ে যায়, দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখায়। জিবরিল আমিন মোর নবীকে তুলে নিয়ে যায়, দুনিয়া ঘুরে ঘুরে সবাইকে দেখায়। কাবা ঘরের চৌখাটেতে যখন রাখা হয়, দুনিয়া ঝুঁকে গেল শিশু নবীর পায়। আমার নবীর জন্মকালে মাও ব্যথা পায় না, দয়ার নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না। আমার নবীর জন্মকালে মাও ব্যথা পায় না, দয়া নবী মায়ার নবী কাউকে ব্যথা দেয় না। নবী বিদায় কালে আজরাইলকে বলে, নবী বিদায় কালে আজরাইলকে বলে, কষ্ট যত ঢেলে দাও আমার সিনায়। মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায়, মরার সময় উম্মত আমার কষ্ট নাহি পায়। আমার নবী আল আরাবি আরশ পাকের আয়না, দয়ার নবী মায়ার নবী জোড়া পাওয়া যায় না। হযরতে মা খাদিজা আমার নবীর কাছে আবদার করলেন, কি আবদার, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মা খাদিজা নবীর কাছে করে আবেদন, তোমার জুব্বা দিয়ে করো আমায়, তোমার জুব্বা দিয়ে, তোমার জুব্বা দিয়ে করো গো আমার কাফন। যে জুব্বা পরে নবী প্রথম হেরা গুহায় যায়, ওই জুব্বাতে জিবরিল আমিনের ছোঁয়া পাওয়া যায়। যে জুব্বা পরে সর্বপ্রথম কোরআন নাজিল হয়, যেদিন আমি কলমা পড়ি এই জুব্বা ছিল গায়। মা ফাতেমা মা খাদিজা গোসল দিতে যায়,
হয় আব্বার জুব্বা নিয়ে আম্মাকে পরায় নবীর প্রেমে মরে গেলে মাটি তাকে খায় না সাদা কাফন সাদা থাকে ময়লা তাতে হয় না নবীর প্রেমে মরে গেলে মাটি তাকে খায় না সাদা কাফন সাদা থাকে ময়লা তাতে হয় না নবীর আশিক হলে আল্লাহ তাআলা বলে নবীর আশিক হলে আল্লাহ তাআলা বলে কবরেতে কোনো রকম হিসাব নাহি হয় মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায় মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায় মা খাদিজার এই ঘটনা প্রমাণ দিয়ে যায় আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না দয়ার নবী মায়ার নবী জোড়া পাওয়া যায় না এবার সেই শেষ গজল কবি শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে যদি সে কলেমা পড়ে নেয় যদি সে কলেমা পড়ে নেয় শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়া তারি প্রেমিকা তোরে বো তারি প্রেমিকা তোরে বো জলে পড়ে যায় যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় আমি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তার নাম শোনা এবং বলার পরে প্রত্যেক মুসলমানের উপর একটা কাজ ওয়াজিব হয়ে যায় সেই কাজ হলো দরুদ শরীফ পড়া অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনা এবং বলা বক্তা এবং শ্রোতা উভয়ের জন্য ওয়াজিব এখন শুধু আমি আপনি এই মানুষই শুধু এই দরুদ শরীফ পড়তে গাফিল হয়ে থাকে কিন্তু আর যা মাখলুক আছে তারা রীতিমতো সর্বদাই নবীর শানে দরুদ তারা আদায় করে থাকে শুধু আমি আপনি নই আর মাখলুক যা আছে তা নয় স্বয়ং আল্লাহ বলছে আমি কোনো কাজ করি না আমি কোন বলি হয়ে যায় ফায়া কোন বলি ধ্বংস হয়ে যায় আমার নিজ হাতে করতে সময় লাগে না আমি একবার বলি সঙ্গে সঙ্গে হয়ে যায় একটা ঘর যদি 100 জন মিস্ত্রি গাঁথে একটা ঘন্টা হলেও সময় লাগে কিন্তু আল্লাহ বলছে আমি বলি কোন হয়ে যায় সময়ের কোনো ব্যবস্থা সেখানে লাগে না কিন্তু আল্লাহ পাক বললেন আমি আমার বন্ধুর শানে দরুদটা পড়ি তাই কবি লিখছেন শুনুন গায়ে কোন গান যার কো আল্লাহ তাআলা কবিও কবিতা গাতে শত সুর মালা ঝরে ঝরে না বিরত ঝরে ঝরে না বিরত কভো না যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল আমি মনেরই কাবায় যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় তারপর শুনবেন আকাশের পাখি গাগে মধুরী ওই সুরে দরুদ পড়ে বৃক্ষলতা যার প্রেম পড়ে মুত্তাকিন তার নামে তিয়াত মুত্তাকিন তার নামে তিয়াত কলম ধরেছে যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল আমি মনেরই কাবায়
যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। শুনলে? এরপরে আমার যে বন্ধুর দাওয়াতে আজকে এখানে আমি এসেছি, সেই ভাইয়ের একটি গজলের রিকোয়েস্ট আমাকে করেছেন যে বুড়িমার ঘটনামূলক কালাম, সেই কালাম আমি গিয়ে শোনাবো ইনশাআল্লাহ। একটি বৃদ্ধা মহিলা যিনি আরবের মক্কা নগরীতে বসবাস করতেন। আল্লাহ নবী দোজানের বাদশাহ যখন আরবের মক্কা ভূমিতে দিন ইসলামের দাওয়াত, আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়তের দায়িত্ব পেলেন। নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে প্রত্যেক নবীর উপরে কাজ ফরজ, সেটা হলো কি ওই দিনটাকে আল্লাহ যে এই পৃথিবীর খালিক মালিক তার দিনটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নবী রাসূলগণের উপরে পড়ে যায়। আল্লাহ নবীর উপরে যখন 40 বছর বয়সের পরে যখন নবুয়তের দায়িত্ব এসে পড়ল, আল্লাহ নবী দিনের দাওয়াত মানুষের কাছে দেওয়া শুরু করলেন। দিতে দিতে একটা বৃদ্ধা মহিলার কানে সংবাদ গেল এবং মক্কার কুফারে কুরাইশ যারা ছিল তারা কি করলো, আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়ে আসতেন এদিক থেকে, ওরা ওদিক থেকে গিয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে মানুষের কাছে লেলিয়ে দিয়ে আসতো, বলতো খবরদার তোমরা কেউ মুহাম্মাদের কাছে যাবে না, মুহাম্মাদের কথা কেউ শুনবে না। কেন? ও একটা এতিম ছেলে, ওর লাঠি সোটার কোনো বল নেই, টাকা পয়সার কোনো সম্পদের কোনো বল নেই, তোমাদের যদি কোনো সমস্যা হয় সাপোর্ট দেওয়ার মতো কোনো ক্ষমতা ওর নেই। বলে না? বলে না? এখনো দেখবেন সমাজের মুখে যারা প্রভাবশালী ব্যক্তি তারা গরিব মানুষদের এভাবে অনেক রকম ভাবে মগজ ধোলাই করে ভালো জায়গা যাওয়া থেকে বিরত রাখে, কারণ জানে যদি ওইখানে যায় ভালো জিনিস যদি শিখে যায় আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই এমন কাজ আজও চলছে, কিয়ামত পর্যন্ত আরো বেড়ে যাবে হয়তো। কবি চন্দ্রের মাধ্যমে লিখেন, যখন এই বুড়িমাই ঘটনা শুনেছিল তখন ওই বুড়িমা একটা পুটলি করে যা কিছু মালমাত্তা ছিল একটা পুটলি করে বেঁধে মক্কা ছেড়ে টুকটুক করে বেরিয়ে যাচ্ছেন। আর পথের মাঝে আমার দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা হলো। তখন আল্লাহর নবীর ব্যবহার আখলাক চরিত্র দেখে ওই বুড়িমা কি করেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। ও বুড়িমা কোথায় চলো, ও বুড়িমা কোথায় চলো, কাটুরি মাথায় নিয়ে, ও বুড়িমা কোথায় চলো, কাটুরি মাথায় নিয়ে, দাও তোমারি কাঠুরিটাকে আমার মাথায় তোলে, দাও তোমারি কাঠুরিটাকে আমার মাথায় তোলে, ও বুড়িমা কোথায় চলো। তারপর শুনবেন আল্লাহ নবী যখন বুড়িমার কাছে, বুড়িমাকে দেখে কি জিজ্ঞাসা করছে কবি লিখছেন, শুনুন। কোথায় তুমি যাবে বলো, কোথায় তুমি থাকো, কোথায় তুমি যাবে বলো, কোথায় তুমি থাকো, আর কি কারণে ও বুড়িমা চলে যাবে বলো না। বলছে বুড়িমা তুমি আজকে মক্কা ছেড়ে কেন চলে যাচ্ছ, আমাকে একটু সংবাদটা জানাও। কেন? নিজের মানুষের যার জন্মস্থান সে ছেড়ে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করে না। আমার কথা বলি, আমাদের বাড়িটা গ্রামের মধ্যে, সেখানে আমরা অনেক আগে থেকে বসবাস করি, সেখানে পানির খুব সমস্যা। পানির সমস্যা বলতে নোনা পানি, সেই 1000 ফুটে যাওয়ার আগে ভালো পানি পাওয়া যায় না। তো আমাদের ঘরটা ঘেরাঘেরি ঘর, এখন সেখানে পানি বাইরে ছেড়িয়া যাও বিদেশে চলিয়া, কিসের তরে দেশ ছেড়িয়া যাও বিদেশে চলিয়া, দাও তোমারি কাটুরিটাকে আমার মাথায় তুলিয়া, দাও তোমারি কাটুরিটাকে আমার মাথায় তুলিয়া, ও বুড়িমা কোথায় চলো। বুড়িমা নিজের বোঝাটা দয়ার নবীর কাছে দিয়ে দিলেন। আল্লাহর নবী বুড়িমার বোঝাটা মাথায় নিয়ে, আহারে নূরে মুজাসসাম নবী আমার একটা বৃদ্ধ থুরথুরে বুড়ি মহিলার বোঝা নিয়ে বেড়াচ্ছে। আর আপনি দেখবেন ওই পাশে যে সমস্ত বৃদ্ধা বয়স্ক মানুষ লাঠি ধরে টুকটুক করে হাঁটে, আমাদের বাড়ির ছেলেগুলো তার পিছনে লাগে। ও বুড়ো কি হয়েছে?
লাগে না? আবার অনেক মানুষ আছে ওই বৃদ্ধা মহিলার লাঠি কেটে নিয়ে ছুরি মেরে পালায়, কেউ ঢিল মারে, অনেক রকম কারবার আমরা করে থাকি। এগুলো করা একদম ঠিক নয়। আল্লাহ নবী বৃদ্ধা মহিলার বোঝা নিয়ে বেড়াচ্ছে, এটাও একটা সুন্নাত। আমরা যদি মিষ্টি খাওয়া সুন্নাত মানতে পারি, তাহলে এই সুন্নাতগুলো কে মানবে? মুসা নবীর উম্মত এসে মানবে না? এই উম্মতকে মানতে হবে, আমাদের মানতে হবে। আল্লাহ নবী বৃদ্ধা মহিলার বোঝা নিয়ে হাঁটছে, আর বৃদ্ধা মহিলা আল্লাহ নবীকে কি প্রশ্ন করছে দেখুন। গাটুরি মাথায় নবীজি চলে, পিছনে গাটে বুড়ি মা। গাটুরি মাথায় নবীজি চলে, পিছনে গাটে বুড়ি মা। বুড়ি মা বলে ও গো ছেলে, কি নাম তোমার বলো না। বুড়িমা এবার লাইনে আসছে, চিন্তা করছে হায় রে, এ ছেলে কোথা থেকে এলো? এত সুন্দর দেখতে, পূর্ণিমা চাঁদের চেয়ে যার রূপ সুন্দর। সেই বালক কিনা আমার মধ্যে একটা থুরথুরে বুড়ির মহিলার বোঝা নিয়ে যাচ্ছে, কোনো সাধারণ ছেলে হতে পারে না। তাকে জিজ্ঞাসা করছে কি দেখুন। গাটুরি মাথায় নবীজি চলে, পিছনে গাটে বুড়ি মা। বুড়ি মা বলে ও গো ছেলে, কি নাম তোমার বলো না। কোথায় থাকো কোথায় যাবে, আমায় তুমি বলো না। কোথায় থাকো কোথায় যাবে, আমায় তুমি বলো না। কেন এমন ছেলে দুনিয়া